প্রথমেই ছিল দ্য ওম্যান নিডেড, ভার্বের শেষে ইডি। ইডি দেখে আমরা পাস্ট টেন্স বুঝতে পারি এবং ট্যাগ কোশ্চেন ডিডেন্ট শি লিখতে পারি। দ্য ওয়ার্কার্স নিড ইনফর্ম দ্য এমপ্লয়ার অফ দ্য ম্যাটার। দ্য ওয়ার্কার্স নিড ইনফর্ম, এই নিড এর জায়গায় আমরা উইল দিয়ে পড়ে দেখি দ্য ওয়ার্কার্স উইল ইনফর্ম দ্য এমপ্লয়ার অফ দ্য ম্যাটার। সেন্টেন্সটি কারেক্ট থাকে, তার মানে নিড এখানে একটি মডেল ভার্ব এবং ট্যাগ কোশ্চেনে আমরা নিড ওয়ার্ডটাকেই ব্যবহার করব। সো আনসার হবে নিডন্ট দে। নাম্বার 3 তে উই ডেয়ার নট আস্ক হার দ্য কোয়েশ্চেন, ডেয়ার এর পরে যে নট আছে এটা আমাদের মডেলের শর্তই ছিল। এছাড়াও আমরা ডেয়ার এর জায়গায় উইল দিয়ে পড়ে দেখি উই উইল নট আস্ক হার দ্য কোয়েশ্চেন, পারফেক্টলি সেন্টেন্স কারেক্ট থাকে। সো ডেয়ার দিয়ে ট্যাগ কোয়েশ্চেন, যেহেতু এখানে নেগেটিভ আছে তাই ট্যাগ কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে ডেয়ার উই। দে ডেয়ার টেল মি দ্য ম্যাটার, ডেয়ার টেল মি, এখানেও ডেয়ার এর জায়গায় উইল দিয়ে পড়ি দে উইল টেল মি দ্য ম্যাটার, পারফেক্টলি মিলে যাচ্ছে। সুতরাং ডেয়ার ওয়ার্ডটাকে দিয়েই ট্যাগ কোশ্চেন হবে ডেয়ার দে, তবে এখানে নেগেটিভ অ্যাড করে ডেয়ার দে। লাস্টেরটাতে ইউ নিড নট ওয়েট ফর দেম, নিড এর জায়গায় উইল দিয়ে পড়ে দেখি ইউ উইল নট ওয়েট ফর দেম, এখানেও পারফেক্টলি মিলে যাচ্ছে। তাহলে এখানেও আমরা নিড ওয়ার্ডটাকে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করবো আর নিড ইউ। ঠিক আছে। আচ্ছা, তুমি কে জানো? হুম, গ্রুপে অ্যাড আছো? তাহলে তুমি তখন বললা না কেন যখন ওকে অ্যাড করলাম? নাম্বার সেভ করা আছে আমার কাছে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন আছে। কে কল দিয়েছিল? তোর প্যারেন্টসের সাথে আমার কথা হয়েছে? একটা না একটা তো জানতেই হবে। কে জানাবে এটা বলো। 0191537797। কার মাধ্যমে আসছো? তোমার আম্মু কে? মানে কিভাবে আনলো আর কি? মানে আমার কাছেই পড়তে আসতো শুধু? 9BIVA, আমার আগে কোথায় পড়ছো? আর্জেন্টাইন স্যারের কাছে? মানে ঠিক আগের আওয়ারে? আচ্ছা, 9 বিভা 2020। বাবা কোথায়? কি কাজ করে? বাসা কোথায়? হুম, বাসা কোথায়? চালাবন? রিয়েলি? এত দূর থেকে আসো কিভাবে? সিএনজি পাম্প চালাবন? ভালোই দূরে তাই না আজিজ? আজিজ না এজাজ? হ্যাঁ এজাজ। এই তোমার নাম আজিজ হইলে আরো ভালো হতো না? আজিজ মানে ক্ষমতাধর পাচ্ছ না, তাই না? সেটা আরো বেটার হইতো না নামের মিনিংটা? ভাইবে দেখো বিষয়টা। কাগজে কলমে এজাজ থাকুক, ডাক নামে আজিজ থাকলে সমস্যা নেই। দেখো মিনিং কোনটার বেটার হয়, নাকি আমি দেখিয়ে দেবো? তুমি বানান করা হলো EZAZ, এজাজ মিনিং। Ejaz is a masculine given name of Arabic origin primarily used in Muslim cultures, meaning respect, honor, dignity, or esteem. It carries connotations of being held in high regard or receiving a title of honor. ওই যে honor is synonym. It is also associated with meanings like glory and occasionally a reward. আর আমি যেটা দিছি Aziz meaning. Aziz is a male name of Arabic origin meaning powerful, respected, beloved, cherished, or mighty. Derived from the root JZ, signifying strength, power. It is widely
used in Muslim cultures and represents one of the 99 names of Allah, Al-Aziz, signifying the Almighty or the Honorable. তাহলে আজিজ নাম রাখলে হইলে আব্দুল আজিজ দিতে হবে, আল্লাহর ইবাদতকারী আজিজ, আদারওয়াইজ হচ্ছে না, তাই না? এজাজ দিলে আব্দুল এজাজ দিতে হবে না। আচ্ছা, দেখো তুমি কোনটা নিবা। হুম, মিনিং কিছুটা ডিফারেন্ট তো আছে, পাওয়ারটা ওইটাই নাই, এটাই আছে। BI বিভা কোন ফর্মে পড়ো? ও আচ্ছা, তার মানে গত বছর এসএলআই এর স্টুডেন্ট ছিল। ও, তুমি এই বছর নতুন আসছো? আচ্ছা, আগে কোন স্কুলে ছিলা? মাইলস্টোন, এটা কি তোমার আম্মু? আচ্ছা, মাইলস্টোন, মাইলস্টোন কোন ব্রাঞ্চে ছিলা? এই যে এটা, এটা কি গার্লস সেকশন? মানে এটারই এই পাশে আলাদা সাইট আছে। আচ্ছা, 9, ঠিক আছে। এখন তোমার মাস্টার কি? ওই যে আজিজ স্যারকে পেয়ে গেছো, উনি তো আব্দুল আজিজ, উনি অ্যাটলিস্ট অসৎ না। উনি একটা জিনিস ভালো, এটা আর একটা কখনো বলবেন না যে আমার কাছে পড়ো, যেটা যেটা এসএলআই করতো, যেটা তোমার আগের মাস্টার করতো, করতো না? কিন্তু এই স্যার কখনো এরকম করবে না, উনি ওনার ভিতরে এই ডিসঅনেস্টি নাই, একজন ভালো মাস্টার পাইছে। তার একটু ভুল ইংলিশ বলে, দ্যাটস ওকে। হুম, না যেই সাবজেক্টই হোক, তো উনি এমনিতে উনি ইংলিশের হইলেও, ম্যাথের হইলেও উনি ডিসঅনেস্ট হইতো না, বুঝছো? হইতো না, উনি মানুষ হিসেবে ভালো। ওই যে ওনার নাম আব্দুল আজিজ, যে সত্যি আল্লাহর ইবাদতকারী, নামের সাথে কাজের মিল আছে। আসো 18-এ যাই। 18-এর রুলটা তো খুব ইজি ছিল, তাই না? দেখো তো, এই যে এখানে হ্যাভ এরপরে V3 আছে কিনা জাস্ট দেখবা। V3 থাকলে এই হ্যাভ দিয়েই তো ট্যাগ করছেন, হ্যাভেন্ট দে। V3 না থাকলে তখন ডু বা হ্যাভ দুভাবেই হতে পারে। এই যে পাশে V3 আছে, সুতরাং এই হ্যাজ দিয়ে ট্যাগ কোশ্চেন করে দাও, হ্যাজ এন্ড শি। এইখানে V3 নাই পাশে, দেখো যেহেতু এখানে V3 নাই, তাই এই হ্যাভ দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে, হ্যাভেন্ট আই, অথবা ডু দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে, ডোন্ট আই, দুইভাবেই করা যাবে। এটাতেও কিন্তু হ্যাভ এর পরে V3 নাই, সুতরাং দুইভাবে ট্যাগ কোশ্চেন করা যাবে, হ্যাভেন্ট আই, ডোন্ট আই। এই হ্যাভ এর পরে V3 আছে, সুতরাং আনসার কি হইতো? হ্যাভেন্ট আই হয়েছিল, বা হ্যাঁ শুধু হ্যাভেন্ট আই। এবার আনসারটা মিলাও একই নিয়মে। দেখো এই হ্যাজ এর পরে টু আছে, V3 নাই, সুতরাং আনসার হলো ডাজন্ট, বলো, ডাজন্ট হি, গুড। এই হ্যাভ এর পরে V3 আছে, সুতরাং এই হ্যাভটাকেই ট্যাগ কোশ্চেন ব্যবহার করো, হ্যাভেন্ট ইউ। এখানে হ্যাভ এর পরে V3 আছে, সুতরাং এই হ্যাভটাকেই ট্যাগ কোশ্চেনে ব্যবহার করো, কি আনসার? হ্যাভেন্ট দে। এখানে হ্যাভ এর পরে টু আছে, খেয়াল করে দেখো V3 নাই, সুতরাং দুইভাবে আনসার হবে, একটা হ্যাভেন্ট আর একটা ডোন্ট আই, হ্যাভেন্ট আই বা ডোন্ট আই। দ্য গেস্টস হ্যাভ ম্যানেজড, এখানেও V3 পাওয়া যাচ্ছে, সুতরাং এই হ্যাভ দিয়ে ট্যাগ কোশ্চেন করে দাও, হ্যাভেন্ট দে। 19 ছিল, রাইট? এটা রুলটা কি ছিল? এই কয়েকটা পয়েন্ট, যে ক্ষেত্রে দে, ক্ষেত্রে ইট, এই ক্ষেত্রে দে, ইত্যাদি ইত্যাদি। আমরা আনসার গুলো করার সময় বুঝিনি। নান অফ আস, এই অফ এর পরে কি আছে? আস। আস থেকে প্রোনাউন হবে উই, আর এখানে ভার্ব আছে নিউ, পাস্ট টেন্স, তাহলে আসবে ডিড। ডিড উই, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, সেহেতু আমাদের ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ, ডিড উই। স্কার্সলি এনি বয় হ্যাজ গট দ্য নিউ বুকস। প্রথম কথা হলো স্কার্সলি ওয়ার্ডটা নেগেটিভ, আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ। দ্বিতীয় পয়েন্ট হলো এনি বয়, এনি বয়ের জন্য প্রোনাউন হবে হি, আর হ্যাজ এর সাথে নট অ্যাড করলে হ্যাজেন্ট শি।
এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো এখানে দে শিখাইছিলেন এনি এর সাথে, রাইট? এই যে স্ক্যার্সলি এনি শিখাইছিলাম দে, উত্তর হলো আমার রুল কিন্তু এই যে এটা ছিল, প্লুরাল নাউন ছিল। আর প্লুরাল নাউন যদি না থাকে তাহলে তো এই রুলটা আসলো না, তখন তো হি হবে, দে এর synonym। পরের সেন্টেন্স, আ লিটল ওয়াটার ওয়াজ গিভেন টু দে, এটা হ্যাজ এন, স্ক্যার্সলি নেগেটিভ, হ্যাজ হি। আ লিটল ওয়াটার ওয়াজ গিভেন টু দি অ্যাকিউজড, অ্যাকিউজড মানে কি? দি অ্যাকিউজড, অ্যাকিউজ মানে কি? অভিযোগ করা। অ্যাকিউজ মানে অভিযোগ করা। যেমন ধরো আমি ক্লাসে তোমাদের, না এইটার ক্লাসে আজকে দুরন্ত মাথা ঘুরছে। ঠিক আছে, ও অভিযোগ করতে পারে ইমরান স্যার আমাকে মানসিক ভাবে অশান্তি দিচ্ছে, threat দিছে, এরকম বলতে পারে। তো এই যে আমার বিরুদ্ধে যে এই যে ও একটা অভিযোগ দিল, এই অভিযোগ দেওয়া হলো অ্যাকিউজ। যিনি অভিযুক্ত হলেন তিনি হলো দি অ্যাকিউজড, আমি অভিযুক্ত হলাম। যিনি অভিযোগ দিলেন, যিনি অভিযোগ দিলেন তিনি অ্যাকিউজার। ঠিক আছে, তাহলে ওই স্টুডেন্টটা অ্যাকিউজার, আমি দি অ্যাকিউজড। আর যে কারণে আমি অ্যাকিউজড হয়েছি ওই কারণটা হলো অ্যাকিউজেশন। আর আমাকে যেটা দিয়ে অ্যাকিউজ করা হয়েছে ওটা অ্যাকিউজ, ও যেটা বলছে ওটা হলো অ্যাকিউজ, অভিযোগ করা, ও যে কাজটা করছে ইত্যাদি। তাহলে দি অ্যাকিউজড, আ লিটল ওয়াটার ওয়াজ গিভেন টু দি অ্যাকিউজ, তার মানে কি? তার মানে কি, হ্যাঁ, অভিযুক্ত ব্যক্তিকে খুব অল্প পানি দেওয়া হয়েছিল। লিটল নেগেটিভ না অ্যাফার্মেটিভ, এটা আমাদের আগে জাস্টিফাই করতে হবে। আমাদের আগে জাস্টিফাই করতে হবে যে লিটল নেগেটিভ না অ্যাফার্মেটিভ। আমরা এখান থেকে কিন্তু আগে রুল শিখেছি যে লিটল ওয়ার্ডটা নেগেটিভ, কিন্তু এখানে কি নেগেটিভ মিনিং দিচ্ছে যে ওই অভিযুক্তকে পানি দেওয়া হয় নাই বললেই চলে? এরকম তো মিনিং একটু হলেও তো দিছে, যত কমই হোক দিছে তো। তার মানে এখানে মিনিংটা নেগেটিভ আসবে, ব্যাক কোশ্চেন অ্যাফার্মেটিভ নেগেটিভ আসবে। ওয়াজন্ট ওয়াটারের জন্য ইট, ওয়াজন্ট ইট। Hardly any of the students has ever seen the crocodile in front of them. Hardly any নেগেটিভ, তার মানে তেমন একটা স্টুডেন্ট ক্রোকোডাইল তাদের সরাসরি দেখে নাই বললেই চলে। এনি অফ দা, এনি এর পরে অফ আছে খেয়াল করি। তাহলে আমার রুল কি ছিল? আমার রুল ছিল অফের পরে যে নাউন থাকে সেটা দেখে ট্যাগ কোশ্চেন। অফের পরে দা স্টুডেন্টস প্লুরাল প্রোনাউন হবে দে, ট্যাগ কোশ্চেন হার্ডলি নেগেটিভ, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হবে হ্যাভ দে। এই দে এর সাথে মিলানোর জন্য হ্যাজটাকে চেঞ্জ করে হ্যাভ হিসেবে লিখতে হলো আমাদের। মেনি অফ দেম সেইড সো, এখানে অফের আগে মেনি, এটা আমাদের কাছে প্রোনাউন, অথবা অফের পরে যে দেম আছে এটাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আপা কিছু বলবেন? পড়াচ্ছিলাম একটু। কোন সাবজেক্টে ফেল করছে এটা বলেন। আচ্ছা, ঠিক আছে, ও যে ফেল করবে এটা আপনাকে তো আগে আমি বলে দিছি, তাহলে মন ভালো খারাপ হওয়ার কি হলো? না আপনি তো আ- উম হুম, আপনি তো জানতেন যে ওর এরকম হবে, আমি তো আপনাকে আগে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। গ্রুপ, ওই যে গ্রুপে তো অ্যাড আছে। গ্রুপ, না এত সহজে বের করবে কিভাবে? একটু হুমকি টুমকি দিতে পারে সর্বোচ্চ, বেশি না। ম্যাথ দিছেন, ম্যাথ দিছেন কোন স্যারের কাছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওই আপনি মেসেজ মেসেজ পাবেন, ইনশাআল্লাহ মেসেজ পাবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্মৃতিশোধ কে বানিয়েছে? এটা কি আজকে জিকেতে আসছিল?
মইনুল হোসেন না? Yes, sir. জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার মইনুল হোসেন, জাতীয় পতাকার ডিজাইনার কামরুল ইসলাম। কি দুর্নীতি হয়েছে? যেখানে নীতি নাই সেখানে দুর্নীতি হয় কেন? জিকে পরীক্ষার কোয়েশ্চেন ইজি কঠিন এগুলোর কোনো নীতিই নাই। একটা ক্লাসে জিকে পরীক্ষা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে না কি হয়েছে, এটার কোনো নীতি নাই। নীতি হলো চারটা উইং মিলিয়ে যার মার্কস বেশি সে ফার্স্ট। তোমার ফর্মের ভিতরে বা মর্নিং এর যে ফর্মে কোয়েশ্চেন ইজি হয়েছে এই দুই ফর্মের ভিতরে কোনো নীতিই নেই। নীতি হলো চারটা আটটা ফর্ম একসাথে মিলে, তো এত টেনশন কিসের, পড়ালেখা করো। আর এই বছর পারো না আগের বছর পারবা সেরকম করে পড়ো। ও পড়ালেখা করবো না দুর্নীতির কথা ঠিকই বলবা। জেনারেল নলেজে ভালো করার একটা দীর্ঘমেয়াদী টার্গেট নাও। জেনারেল নলেজ একদিনের টপিক না। শুনো এজাজ, জেনারেল নলেজ একদিনের টপিক না, এটা 3-4 বছর পরে ভালো করা যায়। তুমি এক বছরের হয়তো টার্গেট বা প্ল্যান নিলে কিছুটা ইমপ্রুভ করতে পারবা। 2 বছরের টার্গেট বা প্ল্যান নিলে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর কাছাকাছি দেবা, থার্ড ইয়ারে গিয়ে দেখবা যে ফার্স্ট হতে পারতো। সবসময় রাজনীতি নিয়ে কোশ্চেন আসবে এরকম প্রত্যাশা করো কেন? সব সময়, এবার তো সব সময় না, এবার তো ভিন্ন সময়, ইলেকশনের সময়। ইলেকশন নিয়ে কিছু আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কিছু আসছে? No, sir. কি ব্যাপার এগুলো? ভাষা ভাষা আন্দোলন নিয়ে কিছু আসছে? No, sir. মুক্তিযুদ্ধ নিয়ে কিছু আসছে? Yes, sir. সেক্টর সেক্টর তাইলে No, sir. ও কয়জন? চারটা: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। হ্যাঁ, Sir, ঠিক who is আছে। it? আর একটা হলো 24-এর আন্দোলন নিয়ে কিছু আসছে, ছাত্র আন্দোলন নিয়ে। No, sir. বাংলাদেশকে প্রথম, হ্যাঁ হ্যাঁ 6 নভেম্বর নাকি 6 ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরে। আচ্ছা ঠিক আছে, যে কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাও, ভালো করতে পারবে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। পানির বোতলে এই যে যারা সাধারণ জ্ঞান তো এইভাবেই আসে, সাধারণ জ্ঞান তো এইভাবে আসে যে পানির, সাধারণ জ্ঞান তো এইভাবে আসে যে পানির বোতলে বিএসটিআই লেখা ছিল, সুতরাং আমি বিএসটিআই কি একটু জানার চেষ্টা করি, এভাবে তো সাধারণ জ্ঞান আসে। পড়ালেখা করে কি সাধারণ জ্ঞান আসতে হবে না? সাধারণ জ্ঞান সাধারণ ভাবেই আসতে হয়। Sir. নেক্সট কন্টিনিউ করি আমরা। মেনি অফ দেম, আমরা এখানে এই অফের পরের দেমটাকে যদি ধরি তাহলেও প্রোনাউন দে হয়, যদি অফের আগের মেনিটাকে ধরি তাহলেও প্রোনাউন দে হয়। সব পার্সপেক্টিভ থেকেই দে হয়। যদিও আমাদের এখানে টার্গেট হলো মেইন অফের আগেরটা, শুধু মেনি, শুধু এনি, শুধু সাম এগুলো থাকলে, শুধু ফিউ, শুধু বোথ, শুধু অল এরকম যদি থাকে এবং পাশে অল থাকে, অফ থাকে, তাহলে আমাদের রুল হলো অফের আগেরটাকে কাউন্ট করতে হয়। তো সেক্ষেত্রে দুই ভাবেই তো প্রোনাউন দে হয়, সুতরাং আর কোনটা কাউন্ট করছি সেটা হিসাব না। ডিডেন্ট দে। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের এখানে লেখা আছে, বড় করে লেখা আছে ব্রিটিশ পার্সপেক্টিভ। ব্রিটিশ পার্সপেক্টিভে কথোপকথনের ধরন আছে। আমরা বাংলাদেশে যে ইংরেজি বলি, এই ইংরেজির অধিকাংশই কিন্তু আমাদের লাইফে হয় না। ফর্মাল ইনফর্মাল আমরা বুঝি না। মনে করো যে একজন একটা ক্লাসে একজন স্টুডেন্টের কলমের কালি শেষ, স্যারের কলমটা স্টুডেন্ট চাচ্ছে। স্টুডেন্ট বলবে স্যার ক্যান আই গেট ইউর পেন অর ক্যান আই হ্যাভ ইউর পেন। এটার বাংলা করলে হবে স্যার আমি কি তোর কলমটা নিতে পারি।
বা তোর কলমটা পেতে পারি। আপনার হবে না, আপনার বোঝাতে হলে তখন বলতে হবে স্যার could I get your pen or would you please give me your pen। ঠিক আছে, ব্রিটিশ ইংলিশে কথা বলার আলাদা একটা ধরন রয়েছে, ফর্মালিটি ইনফর্মালিটি এগুলো মেনটেন করে ব্রিটিশ ইংলিশে কনভারসেশন হয়। এই জন্য আমরা যখন অক্সফোর্ড ডিকশনারি পড়তে যাই তখন ইংরেজি ওয়ার্ডের অনেক ভ্যারিয়েশন পাই। ধরো তোমাকে আমি জাস্ট, তুমি কি তোমার টিচারকে থ্যাঙ্কস দিতে পারো কিনা, থ্যাঙ্কের সাথে এস সহ, তুমি কি তোমার টিচারকে থ্যাঙ্কস দিতে পারো কিনা, এটার উত্তরে কেউ কিছু বলবা? ঠিক আছে, দেখো, ইউজ টু শো দ্যাট ইউ আর গ্রেটফুল টু সামবডি ফর সামথিং দে হ্যাভ ডান, এরকমটা বলা আছে এক্সক্লেমেশন হিসেবে। হাউ আর ইউ, ফাইন, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর আস্কিং, থ্যাঙ্কস ফর ডুইং সামথিং, থ্যাঙ্কস ফর lending me the money, thanks for something, many thanks for your support, ইত্যাদি। এভাবে আমরা বেশ কিছু এক্সপ্রেশন পেয়ে থাকি। ওরা আমাদেরকে আরো বলতেছে যে ফাইন্ড আউট হুইচ ওয়ার্ড ওয়ার্ক টুগেদার টু প্রডিউস মোর ন্যাচারাল সাউন্ডিং ইংলিশ। এটা হয়তো আমাদের দরকার নেই। আরেকটা বলছে যে a polite way of accepting something that somebody has offered you, would you like a coffee, oh thanks, এই থ্যাঙ্কস মানে তুমি এটা রিসিভ করছো। হিয়ার ইজ দ্য চেঞ্জ, থ্যাঙ্কস ভেরি মাচ। এই যে যে কথোপকথনগুলো দেখলাম আমরা, এই কথোপকথনগুলো অধিকাংশ ক্ষেত্রেই যখনই থ্যাঙ্কস এর সাথে এস থাকে তখন এটা ইনফর্মাল ইংলিশে হয়, অধিকাংশ ক্ষেত্রেই ইনফর্মাল ইংলিশে। কিন্তু ফর্মাল ইংলিশে থ্যাঙ্ক এর ডিফারেন্ট ভার্সন রয়েছে। হ্যাঁ, তখন আলাদা ভার্সন আছে এবং তোমাকে অফিসিয়াল ফর্মাল প্লেস গুলোতে সেই ভার্সনটা ব্যবহার করতে হবে। আমরা এই থ্যাঙ্ক কে নাউন থ্যাংক ইউ, এক্স থ্যাংক ইউ, থ্যাংক, কোথায় আছে থ্যাংক গড, থ্যাংক গুডনেস। আচ্ছা, একটা একটা করে ব্রাশ করলেই বুঝতে পারবো। একটু প্রথমে নাউনে যাই, থ্যাংক ইউ। এখানে দি অ্যাক্টর সেন্ট আ বিগ থ্যাংক ইউ টু অল, এখানে দেখো ডিরেক্টলি কোনো কনভারসেশন আমরা পাই না নাউন হিসেবে, তাহলে কি থ্যাংক ইউ ভার্ব হিসেবে নেব? থ্যাংক ভার্ব, থ্যাংক ভার্ব এখানে। আচ্ছা, আই মাস্ট রাইট অ্যান্ড থ্যাংক মেরি, এখানেও কনভারসেশন হিসেবে। আচ্ছা, এক্সক্লেমেশন হিসেবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাউন, থ্যাংক ইউ এক্সক্লেমেশন। নাউনটা তো আগেই দেখেছি, রাইট? থ্যাংক ইউ ফর ইউর লেটার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেন্ডিং দ্য ফটোস। দেখো, এই এক্সপ্রেশন গুলোতে থ্যাংক এর সাথে এস নেই, বাট এইটা আর ওইটার মধ্যে হালকা পার্থক্য আছে। আমরা যখন এইভাবে বলি যে থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ, তখন এটা অফিসিয়াল হয়। আর যখন ইনফর্মাল থ্যাঙ্কস বলি তখন আনঅফিসিয়াল হয়। যেটা অফিসিয়াল জায়গা, ওই জায়গাগুলোতে সিনিয়র কাউকে পলাইটনেস বোঝাতে থ্যাংক ইউ, কিন্তু বন্ধু, সমমর্যাদা, আনঅফিসিয়াল, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এরকম জায়গায় শুধু থ্যাঙ্কস ব্যবহার করা যায়। তেমনি ভাবে তোমরা নিশ্চয়ই ইয়াহ ব্যবহার করেছো লাইফে দু একবার, মনে আছে? ইয়াহ ওয়ার্ডটা যারা ইউজ করেছো তারা জানো, যারা জানো না তারা হয়তো আজকে শিখতেছে মনে হচ্ছে, রাইট? হুম, অবশ্যই না, কনভারসেশনে দিলে কাটবো না, কনভারসেশনে দিলে আমরা হয়তো কাটবো না। দেখো, ব্র্যাকেটে কি লেখা আছে বলো তো, বলো তো। হ্যাঁ, ইনফর্মাল ইংলিশে এটা ব্যবহার করা যায়। কিন্তু যদি আমরা ইয়ে ব্যবহার করি, এটাও কি নতুন শিখতেছো নাকি? আচ্ছা, এটা মনে হয় তোমরা No, নিজেরা sir. ইউজ, বলো তো কি লেখা আছে। হ্যাঁ, ইনফর্মাল, তার মানে ফর্মাল ইংলিশে এটা আবার ইউপো উচ্চারণ করা যায়। ইয়াপ, এভাবেও উচ্চারণ করতে পারবা।
কিন্তু আমরা নর্মালি ট্রেডিশনালি যে ইংলিশটা শিখতেছি সেটাই কি আছে? দেখো তো এখানে ইনফর্মাল লেখা আছে নাকি কোথাও? দেখো এই যে ইংরেজি No, sir. ভাষার এই ফর্মাল ইনফর্মাল ভেরিয়েশন, এইটা খুব ইম্পর্টেন্ট ব্রিটিশ ইংলিশে। তাই ব্রিটিশ ইংলিশে ট্যাগ কোয়েশ্চেন ফর্মাল ইংলিশেও একটু ভেরিয়েশন আসে। কিভাবে ভেরিয়েশন আসে সেটা ডিটেলস এর জায়গায় এই যে এইখানে আমাদের বাংলাদেশি শুধু কমন এই দুইটা, কিন্তু ফর্মাল ইনফর্মাল ফর্মাল জায়গাতে পরের দুইটা। আমাদের বাংলাদেশিরা ফর্মালিটি বুঝে না, বাংলাদেশিরা ফর্মালিটি বুঝে না, পুরো ইনফর্মাল জাতি। ঠিক আছে, পুরা ইনফর্মাল জাতি। সুযোগ দিলে মনে হয় বিরিয়ানি দিয়ে ভাত মাখায় খাবে, এত ইনফর্মাল বাঙালিরা। ঠিক আছে, চুল ছেলেরা রাখবে মেয়েদের মতো করে বড় করে, আর মেয়েরা হয়তো কোনো এক সময় টাক করে ফেলবে, এত ইনফর্মাল জাতি আমরা। এমনও কোন ব্রিটিশ পার্সনকে তুমি কখনোই দেখবা না জিন্স আর টি শার্ট শার্টে ইন করে অফিসে যাচ্ছে। বাঙালিরা অ্যাভেলেবল আছে, জিন্স পরছে টি শার্ট পরছে ইন করছে, শার্ট আর কালো প্যান্টে ইন করে কেটস বাইদা যাচ্ছে। ঠিক আছে, কেটস বাই দিতে হবে জিন্সের সাথে, গ্যাবার্ডিনের সাথে, ক্যাজুয়াল ড্রেসের সাথে। শার্ট ফর্মাল ড্রেস যেটা ওটার সাথে অক্সফোর্ড শু পরতে হবে, কিন্তু বাঙালিরা তা মানে না। ঠিক আছে, তো এই যে যে বাঙালিদের আরো আছে বলি, জিন্সের সাথে ব্লেজার গায়ে দিচ্ছে, জিন্সের সাথে জ্যাকেট যায় ব্লেজার যায় না, অ্যাভেলেবল গায়ে দিচ্ছে পড়ছে, আমরা অভ্যস্ত। এই যে আমরা যে ইনফর্মাল জাতি, এই কারণে আমাদের দেশে এই ফর্মাল ইংলিশটা নাই। ফলে এই ট্যাগ কোশ্চেন আমি তোমাদের শেখাচ্ছি না, বাট এগুলো আছে, কোনো সময় শিখতে মন চাইলে তখন বললো। আমি আমি শুধু বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে এক্সামে ভালো কিভাবে করা যায় সেটা শেখাচ্ছি এখন। কেউ কারো যদি মনে ইচ্ছা হয় যে এই জাতীয় ওই যে ফর্মাল ইনফর্মাল স্ট্যান্ডার্ড ইংলিশ এগুলো আমি শিখতে চাই, তার জন্য আলাদা ভালো বইও আছে। ঠিক আছে? কেউ যদি ভবিষ্যতে শিখতে চাও বড় হওয়ার পরে, তখন বইলো যে স্যার আমি একটু পার্থক্যগুলো দেখতে চাই, আমাকে বই সাজেস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স তো মাত্র 4 ধরনের। একটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো সরাসরি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, ডু ইট, কাম হিয়ার, লিসেন টু মি, গিভ মি ইউর অ্যাটেনশন, রাইট ইট, এরকম ডিরেক্টলি অ্যাফার্মেটিভ। আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো ডিরেক্টলি নেগেটিভ, ডু নট, গো দেয়ার, নেভার ডিসঅবে ইউর প্যারেন্টস, এরকম ডিরেক্টলি নেগেটিভ। এই হলো 2 ধরনের। থার্ড ধরন হলো লেট দিয়ে শুরু, লেটের পরে আস আছে, লেটস কিংবা লেটাস। আর ফোর্থ হলো লেটের পরে আস নাই, বেঞ্চে দাঁড়ানো নিষেধ। ফোর্থ হলো বেঞ্চের লেটের পরে আস নাই, লেটের পরে আস বাদে অন্য কিছু, লেট মি, লেট হার, লেট বিভা, লেট দ্য ম্যান, এরকম লেট রাফসান, এরকম নাও। এই যে যে লেট, এই 4টা ধরনের ট্যাগ কোশ্চেন আমি জাস্ট শুধু শেখাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভে, আর তেমন একটা লাগবে না। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ তুমি 2টা ট্যাগ লিখতে পারবে, উইল ইউ বা উন্ট ইউ। আই রিপিট, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, তাহলে তুমি 2টা ট্যাগ লিখতে পারবা, উইল ইউ বা উন্ট ইউ। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ, তাহলে তুমি একটা ট্যাগ লিখতে পারবা, অ্যাফার্মেটিভটা, উইল ইউ। ঠিক আছে, এবার লেটেরটাতে আসো। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেটের পরে আস কিংবা লেটস আছে, চোখ বন্ধ করে, আর পরে কি আছে তেমন একটা লাগবে না পড়া, চোখ বন্ধ করে শ্যালুই। একটা জায়গায় শুধু পরে একটু পড়া লাগবে, সেটা হলো যদি বিশেষভাবে ব্যবহার হয়, যেমন লেট আস ইজ সাচ অ্যান এক্সপ্রেশন হুইচ বিগিনস ইম্পারেটিভ সেন্টেন্স, এইভাবে যদি কেউ ব্যবহার করে, তখন তার এটা ইম্পারেটিভ সেন্টেন্সও হলো না, রাইট? লেটের পরে আস কিংবা লেটস থাকলে চোখ বন্ধ করে শ্যালুই, এই আস বা লেটস না থাকলে চোখ বন্ধ করে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল শেষ।
এক্সাম্পল দেখো, লেটের পরে আস নাই, চোখ বন্ধ করে উইল ইউ বসাই দাও। লেটের পরে আস নাই, চোখ বন্ধ করে উইল ইউ বসাই দাও। এখানেও দেখো লেটের পরে আস নাই, চোখ বন্ধ করে উইল ইউ বসাই দাও। কঠিন হবে? স্ক্রিনশট দেওয়ার সময় যতটুকু আনা যায় এনে দিই, রাইট? কারো যদি বাসা থেকে মন চায় যে না Sir, আমি a question ইম্পারেটিভ, too. বলো বলো। Sir, Great Barrier Reef টা কোথায় situated? গ্রেট ব্যারিয়ার রিফ হলো সাহারা। Sir, sure. লেটের পরে নট থাকলে না, একই সেম। তুমি গ্রেট ব্যারিয়ার রিফটা আমার যতদূর মনে পড়ে সাহারা। হোয়ার ইজ গ্রেট ব্যারিয়ার রিফ? Northeastern coast of Queensland, Australia, stretching over 2,300 kilometers along the coastline, visible even from space. It's the world's largest coral reef system and the biggest living structure on Earth, composed of thousands of individual reefs and islands. Location: Coral Sea, northeast coast of Australia. এই যে জায়গার নাম পেয়ে গেছে, অস্ট্রেলিয়া। মিশরের বাদে অন্য কোন দেশে পিরামিড আছে তাও তো আমার জানা। মিশরের আশেপাশের Sir, দেশই হবে। Iraq. মিশরের আশেপাশের দেশই হবে। ইরাক দিয়ে দিচ্ছে আনসার? Yes, sir. হতে পারে। বাগদাদ? আচ্ছা, দেখা যাক। স্ক্রিনশট নিলাম কিন্তু দিলাম। বিভা বলো সার্কের। ও, অরিজিনালি 7টা। এই বলো তো বিভা, বুঝছো কিনা রুলটা? চলো পরের জায়গা পেজে যাই। এই স্ক্রিনশটটা এই পেজ দেওয়ার সময় দিব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের রুলটা কোনো রুল না। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা সবচেয়ে ইজি, এত ইজি যে তোমার আগের রুল দিয়ে এটা কভার হয়ে যাবে, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো একটা সাবজেক্ট ভার্ব থাকে, তাই না? ওই সাবজেক্ট ভার্ব দিয়েই ট্যাগ করছেন। ওখানে যে সাবজেক্ট ভার্ব থাকে সেটা দিয়েই ট্যাগ করছেন। স্ক্রিনশট দিয়ে দিই। কে? ও, তোমাদের পড়ানো শেষ? টপিক শেষ? শুনবো না। দেখো এখানে সাবজেক্ট হলো দা লিটল বেবি, ভার্ব হলো ইজ, ট্যাগ করছেন ইজেন্ট ইট। এখানে সাবজেক্ট হলো ইউ, ভার্ব হলো আর, ট্যাগ করছেন আরএন্ট ইউ। এখানে সাবজেক্ট হলো লিটল সিস্টার আর ভার্ব হলো ইজ, ট্যাগ করছেন ইজেন্ট শি। এরপরেরটাতে সাবজেক্ট হলো উই, ভার্ব হলো হ্যাভ ওয়ান। যেহেতু ভি3 আছে তাহলে হ্যাভটাকে ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব। আনসার হ্যাভেন্ট উই। এখানে সাবজেক্ট হিজ মাদার আর ভার্ব হলো ইজ, নো আছে নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ ইজ শি। পারা যাবে? এক্সক্লেমেটরি, কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সাবজেক্ট পাই না, সাবজেক্টলেস। একটা এক্সাম্পল দেই, যে ফ্রেন্ডলি টিচার, ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট হি অথবা ইজেন্ট শি। একজনের শুধু এই ওয়ার্ডটা বলছে লাভলি, শুধু এটা বলছে, গার্লও বলে নাই, লাভলি, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। তার মানে ফুল এক্সপ্রেশন হলো হাউ লাভলি ইট ইজ, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। হোয়াট আ পিটি, ফুল ফর্ম হলো হোয়াট আ পিটি ইট ইজ, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। হাউ সিলি ইট ইজ, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। হাউ অড ইট ইজ, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। হোয়াট আ নাইস ডে ইট ইজ, ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট। এইভাবে ফুল সেন্টেন্স আমাদেরকে কল্পনা করে ট্যাগ কোশ্চেন লিখতে হয়। এখানে ফ্রেন্ডলি টিচার্স প্লুরাল ছিল আর এখানে সিঙ্গুলার ছিল, এই জন্য ট্যাগ কোশ্চেনের ভেরিয়েশন আসছে। এখানে প্লুরালের কারণে দে প্রোনাউন এসে আরএন্ট দে। তো জটিলতা শুরু হচ্ছে এইখানে গিয়ে, যে ওয়েলকাম দুই ভাবে ট্যাগ কোশ্চেন করা যায়। ওয়েলকাম দুই ভাবে ট্যাগ কোশ্চেন করা যায়, একটা হলো আই ওয়েলকাম ইউ,
অথবা ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম হিসেবে ট্যাগ করছেন আরএনট ইউ। আই ওয়েলকাম ইউ হিসেবে ট্যাগ করছেন ডোন্ট আই। থ্যাংক ইউ এর ট্যাগ করছেন আই থ্যাংক ইউ, ট্যাগ করছেন হয় ডোন্ট আই। কংগ্রাচুলেশনস আই কংগ্রাচুলেট ইউ, এরকম হয় না এটা, বরং কংগ্রাচুলেশনস ইজ ফর ইউ, কংগ্রাচুলেশন ইজ ফর ইউ। ট্যাগ করছেন ইজেন্ট ইট। গুড লাক, গুড লাক হলো আই উইশ ইউ গুড লাক। আই উইশ এর ট্যাগ করছেন ডোন্ট আই। বুঝতে পেরেছি কিনা বলো? এটা একটু জটিল আছে এবং টিচাররা এখান থেকে দেয়, মনে রাখবো। আগের স্ক্রিনশটের সম্মত এলাস থেকে পরেরটুকু দিব এখন। আচ্ছা, দুইটা স্ক্রিনশট দিতে হবে, আমি দুইটা থেকেই দিই। এখানে দিলাম হলো ইজেন্ট ইট পর্যন্ত। কংগ্রাচুলেশনস ইজেন্ট ইট। আমাদের 2 মিনিট সময় আছে এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, এই 2 মিনিট হোমওয়ার্ক নিয়ে কথা বলি। 33 থেকে পরে আর একটা দুইটা রুল আছে, এটা নেক্সট ক্লাসে আলোচনা হবে, ওইটা একটু আলাদা। ওইটার জন্য নতুন যে আসছো দুইজন, তোমাদেরকে বলবো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আইডিয়াটা একটু শিখে আসো। সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি। আর তোমরা নতুন আসছো তো, এটা বললে তোমরা হয়তো ধরতে পারবে না, এটা শিখে আসলে পরের দিনে ধরতে পারবে। এখন চলো আমরা পরের ক্লাস নিয়ে কথা বলি। আজকে কি বার? বৃহস্পতিবারে। হ্যাঁ, থার্সডে। আমাদের নেক্সট ক্লাস হলো সানডে। সানডেতে আমরা কিসের হোমওয়ার্ক করি? ইংলিশ ফার্স্টের পার্ট। আগে মডেল কোশ্চেন 2 করেছি, তাহলে আমাদের হোমওয়ার্ক হবে হলো ইউ1 MQ3, ইউ1 MQ3 ফর সানডে। আর আজকে যে স্ক্রিনশট দিলাম, এই স্ক্রিনশটের প্র্যাকটিস গুলো টিউসডের জন্য, এবং টিউসডেতে আমাদের ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যাবে। টিউসডেতে যদি ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যায়, আমরা থার্সডেতে ট্যাগ কোশ্চেনের উপর একটা এক্সাম নেব, মার্কস থাকবে 100। 100 সময় বেশি লাগুক, একদিন কম পড়াবো একদিন বেশি পড়াবো, এটাই তো নিয়ম। কতক্ষণে? ঠিক আছে, টিউসডেতে 100 মার্কের একটা এক্সাম নেবো, একটা কোশ্চেন বোনাস দিব, টোটাল 101টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, টাইম টাইম থাকবে, একটা কোশ্চেন 1 ঘন্টা থাকবে, 100 মার্কে 1 ঘন্টা থাকবে। ছোট ছোট সেন্টেন্স দিব, ভয় নাই। সেন্টেন্স তোলা লাগবে না, তোমরা শুধু আনসার লিখবা। ঠিক আছে, সবগুলো রুলের স্ক্রিনশট দিব। আচ্ছা, এটা শেষ করে নেই, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করে নেই, তারপরে দিয়ে দিচ্ছি। তার আগেই যদি শিট দিতে পারি সেটা আরো ভালো হয় না? এক কোশ্চেন শিটটা যদি আমি তার আগেই দিয়ে দিতে পারি, থার্সডের আগেই দিয়ে দিতে পারি, সেটা দরকার না? হ্যাঁ, তাহলে তার স্ক্রিনশট লাগতেছে না। আচ্ছা, প্রিন্টারকে মেসেজ করে ডু প্রিন্ট ইট। ঠিক আছে, এটা না, তোমরা আমাকে সানডেতে মনে করাই দিও, স্যার আপনি কি শিট ফটোকপি করছেন, না করলে দিবেন কবে? ঠিক আছে, আমাকে একটু নক করে দিও। আর নবদূত বই ক্লাস 9 নতুন, আজকে নিউজ পেলাম বের হয়েছে। আজকে আমার কাছে মেসেজ আসছে